আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা দুই ভাই ভালো আছি। সবাইকে জুমা মুবারক। সবাই সবার জন্য দোয়া করবেন। আজকে দুপুরে রান্না করব বরবটি, শিম, টমেটো আর আলু দিয়ে একটা ভাজি রান্না করব, আর হচ্ছে বেগুন ভর্তা করব, আর হচ্ছে টমেটো দিয়ে বাটা মাছ ভুনা করব। তো দেখতে থাকুন। এদিকে আমি বেগুনটা পুড়তে চুলায় বসিয়ে দিছি। এক পাশ হয়ে যাওয়ার পর আর এক পাশ উল্টে দিছি। এদিকে আমি বরবটি শিম ভাজি করার জন্য ফ্রাই প্যানে তেল দিয়ে দিছি। এদিকে আমার বেগুনটা আমার অলমোস্ট পোড়া শেষ, আর একটু পরে নামাই ফেলবো। এটা ভালোভাবে হয়ে যায় পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচটা, তারপর আমি কেটে রাখা বরবটি, শিম, আলু, টমেটোগুলো দিয়ে দিব। আমার পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ ভাজা শেষ। এবার আমি কেটে রাখা বরবটি, শিম, আলু, টমেটোগুলো দিয়ে দিব। আগে এক পাশ হয়ে যায়, তারপর উল্টে দিব। মাশাল্লাহ, আমি বেগুনটা পুরা যাওয়ার পর ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। খুব সুন্দরভাবে পুড়ে গেছে বেগুনটা। ঠান্ডা হয়ে যায়। আর এদিকে আমি বেগুন ভর্তা করার জন্য মরিচ পুড়তে দিছি, আর এদিকে আমার ভাজি হয়ে যাচ্ছে। আমার ভাজি একদম রেডি, মাশাআল্লাহ। এখন বেগুন ভর্তাটা করে ফেলবো। মরিচও পুরা শেষ। আর এদিকে আমি এই যে ধনিয়া পাতা আর বেগুন করে নিলাম এবং পেঁয়াজ কেটে নিলাম। এদিকে বাটা মাছগুলো আমি একটু লবণ, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর একটু হচ্ছে সয়াবিন তেল দিয়ে দিছি। এখন কিছুক্ষণ মেখে রেখে দিব, আর একটু লেবু রস দিছি। আর এদিকে আমি একদম রেডি। এখন মরিচ আর লবণ কষলে ফেলবো, তারপর সবগুলো একসাথে মিশিয়ে ফেলবো। তৈরি হয়ে যাবে আমার বেগুন ভর্তা। আজকে তেলে দিব না। রহমত কষলানো শেষ। এবার একে একে সব উপকরণ মিশিয়ে ফেলবো। বেগুন ভর্তা একদম রেডি। এবার ম্যারিনেট করা বাটা মাছগুলো আমি তেলে আগে ভেজে নিব। তো আমি একটা একটা করে সব মাছ দিয়ে দিচ্ছি। আমি কিছু মাছ দিয়ে দিছি, আর অল্প মাছ আছে। এগুলো হয়ে গেলে পরে
বাকিগুলো দিয়ে দিব। মাশাআল্লাহ আমার সব বাটা মাছ ফ্রাই করা শেষ। এবার আমি ওই তেলে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর টমেটো দিয়ে দিব। এটা ভালোভাবে হয়ে যায়। তারপর টমেটোগুলো দিব, এরপর মাছগুলো একটা একটা করে বসাই দিব। তো আমার বাটা মাছ বোনা দেখুন মাশাআল্লাহ। তো আমার রান্না আজকে একদম রেডি। এই যে আমার শিম, আলু, টমেটো দিয়ে একটা ভাজি, আর বাটা মাছ বোনা, বেগুন ভর্তা, আর আমরা দুই ভাইয়ের পছন্দের সাদা ভাত। তো আজকের মতো এতটুকু। সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।